হ্যালো বন্ধুরা, আমার নাম প্রসেনজিৎ আর আপনারা দেখছেন টেক হেল্প বাংলা। বন্ধুরা, আজকে আমরা এটাকে বানানো শিখব। এটা একটা ম্যাগনেটিক চার্জিং কেবল। আর বন্ধুরা, এই চার্জিং কেবলটাকে আমরা একটা পুরনো চার্জিং কেবল ব্যবহার করে বানাবো। তাহলে চলুন শুরু করি আর এই চার্জিং কেবলটাকে বানানো শিখে নিই। বন্ধুরা, এটা বানানোর জন্য সবথেকে প্রথমে আমাদের নিতে হবে একটা পুরনো মোবাইল চার্জারের কর্ড। এবার আমরা সেই চার্জিং কর্ডটা থেকে এই কানেক্টরটাকে খুলে বার করে নেব। এবার আমাদের নিতে হবে একটা অডিও ভিডিও জ্যাক। তারপরে এই জ্যাকটার ভেতর থেকে আমরা এর প্লাস্টিকের বেসটাকে খুলে বার করে নেব। তারপরে এই জ্যাকটার এই পয়েন্টটাকে আমরা চার সাইড থেকে এমন ভাবে কেটে দেব। তারপরে এই জ্যাকটার এই যে মিডল পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে আমরা খুলে বার করে দেব। এবার আমাদের নিতে হবে দুটো তারের টুকরো। তারপরে একটা তার আমরা এই কানেক্টরটার পজিটিভ পয়েন্টটার সঙ্গে আর এই বেসটার এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দ্বিতীয় তারের টুকরোটাকে আমরা এই কানেক্টরটার নেগেটিভ পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে এই তারের টুকরোটাকেই আমরা এই বেসটার মাঝখানে যে একটা ছোট্ট হোল রয়েছে সেই হোলটা দিয়ে বাইরের দিকে এমন ভাবে বার করে দেব। এবার আমরা এই কানেক্টরটাকে এই বেসটার সঙ্গে গাম দিয়ে ভালোভাবে লাগিয়ে দেব। এবার আমাদের নিতে হবে একটা রাবারের ক্যাপ। তারপরে এই রাবারের ক্যাপটাকে আমরা এই বেসটার মধ্যে এমন ভাবে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে এই রাবার ক্যাপটার একদম মাঝখানে একটা ছোট্ট হোল আমরা করে দেব। তারপরে এই হোলটা দিয়ে আমরা এই তারটাকে বাইরের দিকে এমন ভাবে বার করে দেব। এবার আমাদের নিতে হবে একটা কপারের সিট। তারপরে সেই কপারের সিটটা থেকে আমরা এমন একটা রাউন্ড শেপের কপারের প্লেট কেটে নেব। তারপরে এই কপারের প্লেটটাকে আমরা এই বেসটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। এবার আমাদের নিতে হবে এমন একটা ছোট্ট রাউন্ড শেপের একটা ম্যাগনেট। এবার আমরা এই ম্যাগনেটটাকে এই তারটার সঙ্গে সোল্ডার করে দেব। এবার আমরা এই ম্যাগনেটটাকে এই বেসটার একদম মাঝখানে এমন ভাবে লাগিয়ে দেব আর এটাকে গাম দিয়ে ভালোভাবে ফিক্স করে দেব। এবার আমরা এই চার্জিং কেবলটার এই এন্ডটাতেও একদম সেম প্রসেসে একটা কপারের প্লেট আর একটা ম্যাগনেট এমন ভাবে লাগিয়ে দেব। তাহলে বন্ধুরা, এই ম্যাগনেটিক চার্জিং কেবলটা তৈরি হয়ে গেছে। তাহলে চলুন এবার এটাকে চেক করে দেখা যাক। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে একটা ম্যাগনেটিক চার্জিং কেবল নিজের ঘরেই বানাতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার কথা হবে পরের টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।